হিতকারী হরে হরে দয়াময় হিতকারী হরে হরে দয়াময় গৌর হরি দয়াময় গৌর হরি দয়াময় গৌর হরি আমার দিন দয়াময় গৌর হরি পাব দয়াময় গৌর হরি পাব নমস্কারী দয়াময় গৌর হরি গৌর চাঁদের উদয় হলো গৌর চাঁদের উদয় হলো গৌর চাঁদের উদয় হলো গৌর চাঁদের উদয় হলো প্রেমানন্দে হরি বল গৌর চাঁদের উদয় হলো আনন্দে হরি বল গৌর চাঁদের উদয় হলো প্রতিটি বাবা নাম ধরেছে প্রতিটি বাবা নাম ধরেছে প্রতিটি বাবা নাম ধরেছে প্রতিটি বাবা নাম ধরেছে দুধার করবে বলে হরি বল বাবা নাম ধরেছে উদ্ধার করবে বলে প্রতিটি বাবা নাম ধরেছে জগৎ প্রতি উদয় হলো উদয় হলো ওরে রাখো দেন ও বসে আমার বহুদিনে আশা আছে
পতি, পতি মানে স্বামী, আর কে যে পতি মানে খালি। তো মহাপ্রভু কোথায় যায়? যেখানে পতি মানে খালি জায়গায় সেবা কে দিয়েছিলেন? মাতা ধররানী। মাতা ধররানী সেবা দিয়েছিলেন কখন? যখন নারদকে নিয়ে তার গৃহে গেছিলেন, গৃহে গেছিলেন তখন কথা দিয়েছিলেন, প্রভু গো, এই জন্মে তো আমায় তোমায় মন ভরে সেবা দিতে মাইক্রোফোন বন্ধ করে কাজ হবে। প্রভু তুমি একটি তোমার চরণে নিবেদন, যদি আমায় মাধব ফুলে জন্ম দাও, আমাকে এমন রাজনারায়ণী করে জন্ম দিও প্রভু, আমি এমন ভাবে জন্ম দিও যাতে আমি একমাত্র বৈষ্ণব সেবা দিতে পারি। ভগবান শ্রীকৃষ্ণকে মাতা নন্দনের সন্তান, তিনি তো হচ্ছেন দেবকীর সন্তান। অথচ দেখেন, দেবকীর মনে অহংকার ছিলেন, কৃষ্ণকে আমি গর্ভে ধারণ করেছি, আর মাতা নন্দরানী বলছেন আমি কৃষ্ণকে প্রেম প্রীতিতে আবদ্ধ করেছি। তাহলে প্রেম কাজটা ভারী। গর্ভ ধারণ করলে যে আপনি মা হবেন তা না। গর্ভ ধারণ করার পরে প্রেম ভক্তিটাকে উজাড় করে সন্তানের প্রতি দিতে হবে, বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি মা হতে পারবেন। সকল দেবতারা এবার কৃষ্ণের প্রতি দায়িত্ব দিয়ে দিলেন, হে কৃষ্ণ, দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছ আর নন্দলায়ে নন্দরানীর বিয়ে পালন করেছ। যখন নন্দরানীর বিয়ে যায় তখন কিন্তু গোবিন্দ জানছেন, মাতা নন্দরানী তো জান না, তিনি তো অচেতন নয়। আমার সন্তান যোগমায়া দেবী, দুর্গা দেবী, কিন্তু কৃষ্ণ কেমন করে আসলো? কোনো গর্ভবতী মা যদি একটি সন্তান প্রসব, একজন মাই জানে সন্তানের যে কত দুঃখ কষ্ট লাগে।